আওয়ামী লীগ যদি সুযোগ পায় কাউকে কিন্তু ছাড়বে না। আওয়ামী লীগ ফিরে আসলে কেউ বাঁচতে পারবেন না। আওয়ামী লীগ ফিরে আসলে বিশেষ করে যারা বিপ্লবের নেতৃত্ব দিয়েছে, যারা প্রত্যেকটা জেলায় নেতৃত্ব দিয়েছে, এদেরকে ধরে ধরে আওয়ামী লীগ ফাঁসিতে ঝুলাবে। বাংলাদেশ সেনাবাহিনীর অভ্যন্তরে অস্থিরতা বৃদ্ধি পাচ্ছে এবং অন্তর্বর্তী সরকারের কার্যক্রমে বাধা দেওয়ার অভিযোগ উঠেছে। এই পরিস্থিতিতে প্রশ্ন উঠেছে, কারা এই দেশ বিরোধী ষড়যন্ত্রের পরিকল্পনা করছেন? যারা শহীদদের রক্তের উপর দাঁড়িয়ে গণ অভ্যুত্থানকে ব্যর্থ প্রমাণ করতে চাইছেন। যদিও এই প্রশ্নটি বাতাসে ভেসে বেড়াচ্ছে, তার উত্তর এখনো স্পষ্ট হয়নি। গত 5ই আগস্ট আন্দোলনের চাপে শেখ হাসিনা পদত্যাগ করে ভারতে পালিয়ে যান। তবে গণহত্যার বিচার শুরুর আগেই আওয়ামী লীগের নির্বাচনে অংশগ্রহণ নিশ্চিত করার জন্য একদল ইনসাইডার গোপনে কাজ করে যাচ্ছেন বলে জানা গেছে। এখন সবচেয়ে বড় প্রশ্ন হলো, এই ইনসাইডাররা কারা? এখন প্রশ্ন উঠেছে, অন্তর্বর্তী সরকারের উপদেষ্টা পরিষদের কেউ, নাকি সেনাবাহিনীর কোনো কর্মকর্তা, নাকি আওয়ামী লীগের পলাতক শীর্ষ কোনো কর্মকর্তা এই কর্মকাণ্ডের সাথে জড়িত? তা এখনো স্পষ্ট হয়নি। এখনো কিছু কিছু রাজনৈতিক ব্যক্তি কিংবা আলোচিত ব্যক্তিগণ ভয় পাচ্ছেন, আওয়ামী লীগ ক্ষমতায় ফিরে আসলে কেউ বাঁচতে পারবেন না। যারা গণ অভ্যুত্থানের নেতৃত্ব দিয়েছেন তাদেরকে ধরে ফাঁসিতে ঝুলাবেন। আজকে কোনোভাবেই যদি শেখ হাসিনার পুনরুত্থান ঘটে, অন্তর্বর্তীকালীন সরকারের হয়তো 2-1 লোক যদি ভিতরে যাদের সম্পর্ক রাখেন সেটা বাদ দিয়ে ওই সরকারের তো কেউ রেহাই পাবেন না, আমরা কেউ রেহাই পাবো না। কখনো কোনো কারণে যদি আওয়ামী লীগের মতো দলের বা শেখ হাসিনার যদি কোনো কারণে প্রত্যাবর্তন ঘটে, আপনি দেখুন 1 মিনিট লাগবে না, 30 সেকেন্ডের মধ্যে পুরো মাঠ ফাঁকা হয়ে গেল। বারবার হাসনাত আব্দুল্লাহ শেখ হাসিনার বিরুদ্ধে ফিরে আসা নিয়ে হুঙ্কার দিলেও যেন কিছুই করতে পারছেন না তিনি। আমরা যে আওয়ামী লীগকে ছাত্র নাগরিক রাস্তার মধ্যে তাজা রক্ত ঢেলে দিয়ে বাংলাদেশ থেকে উৎখাত করেছি, আজকে সেই আওয়ামী লীগকে পুনর্বাসনের জন্য ষড়যন্ত্র করা হচ্ছে। অন্যদিকে সার্জিস আলম বলেন, শেখ হাসিনার গণহত্যার বিচারের পরেই নির্বাচন হবে, এর আগে নির্বাচনের কথা ভুলেও যেন কেউ না বলে। যতদিন না আমরা খুনি হাসিনাকে ওই ফাঁসির মঞ্চে না দেখছি, এই বাংলাদেশে কেউ যেন ভুলক্রমেও ওই নির্বাচনের কথা না বলে। 15 বছরের রাষ্ট্র ক্ষমতায় থাকার ফলে শেখ হাসিনা শক্তিশালী ভিত্তি তৈরি করে গেছেন। তার বিরুদ্ধে হত্যাকাণ্ডের অভিযোগ থাকা সত্ত্বেও তিনি ভারত থেকে পুনরায় ক্ষমতায় আসার চেষ্টা করছেন। দেশের শীর্ষ 14 জন ইনসাইডার যারা গোপনে শেখ হাসিনাকে দেশে ফিরিয়ে আনার জন্য কাজ করছেন। সম্প্রতি আল জাজিরার অনুসন্ধানী সাংবাদিক জুলকার নাইন শায়েরের ফেসবুক পোস্টে এমন তথ্য উঠে এসেছে। শায়েরের ফেসবুক পোস্টে বলা হয়েছে, অন্তর্বর্তী সরকারের কিছু উপদেষ্টা যারা খারাপ উদ্দেশ্য নিয়ে সরকারে প্রবেশ করেছেন, তারা চান না নির্বাচনের মাধ্যমে রাজনৈতিক সরকার ক্ষমতায় আসুক। তারা দেশে অস্থিরতা সৃষ্টি করতে চাচ্ছেন, বিশেষভাবে বাংলাদেশ সেনাবাহিনীর ভিতরে। বর্তমানে গুরুত্বপূর্ণ পদে থাকা ইনসাইডারদের বিষয়ে আভাস দিয়েছেন শায়ের। সেনাবাহিনীর শীর্ষ কর্মকর্তারা এবং গুরুত্বপূর্ণ পদে থাকা 9 জন এবং 5 জন আউটসাইড অ্যাক্টর গোপনে এই ষড়যন্ত্রে জড়িত। তারা আসন্ন নির্বাচনের জন্য বড় ধরনের ষড়যন্ত্র করছেন। ভারতের গণমাধ্যম টাইমস অফ ইন্ডিয়া এক প্রতিবেদন করেছেন যে শেখ হাসিনা পুনরায় প্রধানমন্ত্রী হয়ে দেশে ফিরবেন। প্রতিবেদনে আওয়ামী লীগের এক শীর্ষ নেতা সাক্ষাৎকারে বলেছেন, খুব শীঘ্রই শেখ হাসিনা বাংলাদেশের নেতৃত্বে আবার ফিরে আসবেন।